হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? হোপফুলি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঝটপট একটা রেসিপি শেয়ার করব। তো টোটালি প্ল্যান ছিল না, এই কারণে শুটকির কোয়ান্টিটিটা একদমই কম। তো এখানে কিছুটা ধনেপাতা অ্যাড করে নিব। তো রেসিপিটা তৈরি করতে ফার্স্টে এখানে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে নিব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দেন এটার মধ্যে আগে থেকে কুচি করা পেঁয়াজ ও রসুন দিয়ে নিব। তারপর এটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে বাটার সময় একদম শুটকির সাথে মিশে যায়। তো এটা গিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। তারপর এটার মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্ট যেগুলো আছে দিয়ে দিব। আমি আমার সুবিধার্থে ওই শুকনো মরিচটা একপাশে ভেজে নেব। যখন এটা একদম লাল লাল হয়ে যাবে তখনই গিয়ে এটা নামিয়ে নেব। তারপরে এক পাশে আমি শুটকিটা দিয়ে নিয়েছি। কোয়ান্টিটিটা অ্যাকচুয়ালি একদমই কম, যেহেতু প্ল্যান ছিল না, তো হঠাৎ করেই মনে হলো রান্না করব, তারপর গিয়ে করে ফেললাম। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। দেন আমি অল্প একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছি। তারপরে যে এরকম লাল লাল করে পাটায় বেটে নেবেন। তারপরে কি এই যে এখানে কিছুটা পানি বসিয়ে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে আটা দিয়ে দেন গিয়ে যে এরকম করে রুটির মতো করে বেলে এর মধ্যে শুটকি ভর্তাটা অ্যাড করে দিব, মাঝখানে দিয়ে দিব। দেন তার উপরে একটা এরকম করে আরেকটা রুটিন দিয়ে নিব। দেন সাইডে দিয়ে আপনার ভালো করে লাগিয়ে দিতে হবে, যাতে করে এটা ভাজার সময় একদম খুলে না যায়। তো এটা আপনি চাইলে অন্য শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন, পিঠা পুলির শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন। তো তারপর আমি এই যে এরকম করে বাকিগুলো বানিয়ে নিয়েছি। তো তারপর গিয়ে একটা প্যানে সুন্দর করে রুটির মতো করে ভেজে নিব। একদম চেপে চেপে ভেজে নিতে হবে, যাতে করে ভালোভাবে ভেতর থেকে হয়। তো এই তো আমি ভেজে নিচ্ছিলাম, সাইডে চেপে চেপে ভেজে নিতে হবে, যাতে করে ভেতর থেকে শুটকির ভর্তাটা না বের হয়ে যায়। এই তো আমার হয়ে গিয়েছে। বাকিগুলো কি আমি এরকম করে ভেজে নিয়েছি। তো এই তো আমার রেডি চাপা শুটকির পিঠা। এটা মূলত আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখে নিয়েছি। তো বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।